আসসালামু আলাইকুম। আশা করি বেগুন ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো যে বহুত দিন ভিডিও দিন না পারি কেন জামিলে থাকছিলাম। তো ওই জামিলের কারণে জামিলে বলতে আর মোবাইল নষ্ট হয়ে গেল। এ কারণে আমি টোটাল ভিডিও দিয়া বন্ধ করে দিই, মোবাইলে ঠিক করি না পারি। হঠাৎ করে মোবাইল নষ্ট হয়ে গেল, টিয়া পয়সা হওয়া তো আসিল। এ কারণে বুঝতে লাগবেন তো টিয়া পয়সা তো সবসময় মাথার রকম পড়ে কিলে ফাঁকির খাদ্য খরচ আছে, কিলে আর মেইন খরচ হয়ে দিয়ে তোমার খাদ্য খরচ। এবার মেইন খরচ হয়ে দেয় তোমার খাদ্য খরচ তুমি যত বাঁচি পারবে তত ভালো। তবে এবার কোন খাদ্য খরচ তুমি বাঁচিবে তেমন হন ভয় নাই। খাদ্য বানাম পরিব এবার ছাড়া তোমার ফাঁকির গ্রোথ আসতো না, মুরগির গ্রোথ আসতো না, না বুঝল। তো এই কারণে মোবাইল ঠিক নবের আগে তো কোনোরা খানা দিয়াম পারে, কোনোরা খানা নদিলি তো সমস্যা, ফাঁকিরে খানা নদিলি সমস্যা ইনারা গুস্ত খাই পেলাইতে চাই যে অবস্থা করে আমার লয়। তো সন সদিন হস্টা করে খাদ্য কিনে আনলি সুদানি ফল গদি খেয়েছ খাদ্য ঘেঙ্গুরি ছিঁড়ি ফেলি। তো বাচ্চা ওনারা ডিম দেখাইলাম ভিডিও দেখিলেন, ওনারা ভিডিও দেখিলেন ডিম। তো এটা বেস হয়েছে তোমার তিন বেস পাখি না যে 750 মতো বেরি 750 অর্ধেক পাখি মারা গেই, কি হারানো মারা গেই আমি বুঝি না পারির। আর তো অনেক সময় এদিকে বুড়িমত বাচ্চা মারানো যায়, বুড়িমত তালা দিলে এনে তেমন বাচ্চা মারানো যায়। কিছু বাচ্চা তোমার ওই পানির ডুবি মারা গেই, পানির পাত্র না যে মার্বেল না দেওয়ার কারণে, তো এনার নিজের ভুল। আর কিছু বাচ্চা বড় ইয়ার মারা গিয়ে 10-12 দিন এরকম বোর্ডিং সেশনের পরে কিছু বাচ্চা এরকম মারা গিয়ে অবশিষ্ট আরও বহুত বাচ্চে প্যারালাইসিস হয়ে এবার আর বেশ এরকম হইলে আমি বুঝি না পারি। আর তো অনেক সময় এরকম বলিবে নু হয়, তো কে হই না একজন সামান্য তো বলা আছে, বল নতারি তো এরকম সমস্যার কথা না। আর সন খানা দি খানা রে ক্যাঙ্গরি সিটে সন মগাই নেনে খাইতো না পাই, ক্যাঙ্গরি খানা সিটে সন খানা দিলি খানার সমস্যা মানে এই অবস্থা। তো এটা কিছু দেশি মুরগির বাচ্চা ডিম দেখাইলে মনে হয় দেশি মুরগি দেখতে লাগবেন। ব্রাহ্ম আসিল, ব্রাহ্ম বেশি শেষ। আর বর্তমানে টাইগার মুরগির সন মনে নহর আর ভিতরে যেত সন চেঞ্জি দেখায়। তারপরেও বর্তমানে টাইগার মুরগি দেখতে লাগবেন তোমার এভারেজ 800-900 এরম করি ওজন আসা লাগিলি। তো একটু ওজনও সমস্যা দেয়, কি সমস্যা বুঝি না পারি, বুক হয়ে গিয়ে হঠাৎ করে ফুটো কিনুর। তবে আমি টাইগার মুরগি না ফালি হিসেবে মানে আমি নতুন হিসেবে আল্লাহ গোসিক করি। তো এখন আল্লাহ দিলি ভালো আছে, ওষুধ চলাই ডাক্তার দেখাই ওষুধ চালাইলাম, মুরগি এখন সুস্থ চালাই দিলি। আর সন ফার্ম কি অবস্থা, পানি ঢুকি এটা গোড়া ফার্ম সব কি অবস্থা উড়ানো পানি বেগিন ঢুকি। তো আর রানিং ফাঁকি একবারে সময় ফেলাই টিজারা দিন দেখতে লাগবে বেগুন নিয়ে ফেলাই কিনাতে ফার্মের জায়গা অল্প সাদত গজি মনে করছিলাম গরমের কারণে সাদত ন করি আর দেলা দিলি জ্বরের মুখ দেখা দিবি। আজ 2 দিন ধরে একটু জ্বর করছি। তো এই নদীতে রানিং ফাঁকি আছে যদি 70 পিস, বেশি না লাগে অল্প করে লেখি দিয়ে দেবো, 20 হলে লেখি দিই। ওনারা আর কান জিনিস দেখায় দেখাইলি নেওয়া বর্তমানে আর কয়েল ফাঁকির ডিম এটা দিয়ে দিই 170 পিস, বেশি নদী বালানলার নহরণ হনিকে যাইতেন নহরি নলাই এক সমস্যা। আর দ্বিতীয়ত আর কান জিনিস দেখায় চিত্রতলে পুলিশ ফেলায় দেখতে লাগবেন না। এটা কি বর্তমানে এই নদীতে রিয়াল মুরগির ডিম যারা লেয়ার ফালে এই লেয়ারের ডিম দেখতে লাগবেন না, ডাইরেক্ট লাল ডিম আপনারা বলার হরত দেখায় সন ডাইরেক্ট ওই অরিজিনাল লেয়ার মুরগির ডিম। তবে সাদা ডিম জিবে দেখতে লাগবেন ওই দে আসিল মুরগির ডিম, আসিল ফাইটার সরাইল যারা যেটি খন আর কি। তো এই তোমার ফাইটার মুরগির ডিম এসন বর্তমানে ডিমিন তোমার হেসিং চলার 2 দিনের ভিতরে আশা করি ফুটে যাবে বই ইনশাল্লাহ। ওনারা আরও কিছু ডিম দেখায় অপেক্ষা করেন। তো ঘরের ঢুকি মাত্র ঘরের ঢুকে আমরা দেখাই বই দিয়ে সর্বপ্রথম মেশিন জিবে লইলাম এবার বয়স আছে প্রায় বছর খানিকর। এটা দেখতে লাগবেন না এই যে তোমার হতে ফাইটার মুরগির ডিম জিন হইলাম ওনারা সরাইলে আসিল ফাইটার যারা জাত মনে করেন জাতই যোগ্য নামই দি ভিন্ন। তো ওনারা দেখাই ডিমই নেই দে তোমার গিয়ার ডিম
তবে এটা কিছু মাছের ডিমও আছে দেখতে লিখুন ইন্ডিয়ার লেগেছি এটা কিছু মাছের ডিমও আছে। আর সর্বশেষ আছে তোমার কয়েল ফাঁকির ডিম, বুঝছো না? এই বইতে কয়েল ফাঁকি বেশ, এই বইতে দ্বিতীয় বেশ। এবার পরে প্রথমে ওনার তো মেশিন জিবে দেখাইলাম, এবার বেড়েবো এবার তোমার সেটার, এবার তোমার সেটার, বুঝছো না? এবার দিয়ে মানি ব্যাগ কিছু সেটার করি। আর বই দেখে স্যার জিবে ঘরত গিয়া বাইরে দোফা আমার জিবে দেখুনি বই দেখে স্যার। তো ঘরত জিবে আছি বই দিয়ে তোমার মানি সেটার, এবার দিয়ে বাইক কিছু গিয়া করে, এবার দিয়ে ব্রুম ট্রুম বাইক কিছু আনি ফেলাই ডিমুর। আর বর্তমানে ফার্মের ভিতরে জিবে দিতে লাগুন বই দেখে স্যার। এবার না যে আলাতুল বাচ্চা ফুটানোর থাকে, এবার না প্রতি 3 দিন 4 দিন পর বাচ্চা ফুটানোর থাকে। তো কিছুদিন বাচ্চা নাও ফুটোই একটু জামিলার কারণে মোবাইলে নষ্ট হয়ে যাবে। আর পাওয়ার মতো সময় দিন না পারি কিলে হাঁসম জিন চলের ইনো গরম পড়ে নইলে মানুষ হত হর ধরো ইনো চলের। আর কয়েল ফাঁকির বাচ্চা তেমন নহরে বিশ্বাস করো বেশি কষ্ট কয়েল ফাঁকির বাচ্চা বোরিং করতে খাদ্য গুড়ি দিও পরে অতলি দুঃখি দিও, নইলে মেশিনে তুমি চুরাই আনি দিও, নইলে ব্লেন্ডার দিয়ে গা করে দিও। তো এই কারণে আগে গুড় সালাদ দেয় এক করে বড় খাদ্য দি ফেলা দিই বলের স্টার্টার এবার দূর নাকি মানে কি ফোড়ের গরম ছাড়া এই দূর দি ফেলা দিই যা হাই তার হাই বুক করে। আর মনোহর দিন কাজ এটা তোমার 17 দিনের বাচ্চা আছে, 15 দিনের বাচ্চা আছে, সর্বশেষ বাচ্চা আছে তোমার 12 দিন। 3 বেচ তুলিলাম, 3 বেচের নাজি আশা করি এটা 400 পিস মতো এখনও বর্তমান আছে। 400 পিসের উদ্যোগ আশা করি কিনলে বাচ্চা মূল্যটা একটা নাও মারে একদিন মারা গিয়ে 500 বোর্ডিং চলাকালীন অবস্থা তোমার 10 পিস না 12 পিস মতো বাচ্চা নষ্ট হয়ে। তো এটার ভিতরে আবার 1 দিন আগেও 3-4 পিস মতো মরা বাইরে গেছিলাম এই দূর। তো বাইকগুন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাইকগুন আল্লাহ দোয়া করবেন। আসসালামু আলাইকুম।